রুবায়েত ফাতেমা তনির উচিত বিসিবির সকল কর্মকর্তার বৌমাইয়াদের কাপড় গিফট করা, কারণ বিসিবি যদি না থাকতো তাহলে এই ব্যবসায়ী আপার ব্যবসায় লাল বাতি চলে যেত। দেশের প্রথম দেশীয় গণমাধ্যমগুলো যখন আদা জল খেয়ে প্রচার করছিল ব্যবসায়ী আপা গুলিস্তানের কাপড়কে পাকিস্তানের মাল বলে চালিয়ে দিচ্ছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ী আপার দোকানে অভিযান চালানোর পর তখন পাবলিক ব্যবসায়ী আপাকে পচা বল সাবান দিয়ে ধুইতে শুরু করেছিল। ঠিক তখনই রুবায়েত ফাতেমা তনির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি। বিসিবি তখন আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেন। দলে ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস জায়গা পেল, কিন্তু 4 ম্যাচে 8 উইকেট নিয়েও সাইফুদ্দিন দলে জায়গা পেল না। যাকে বাংলাদেশের পরবর্তী সাকিব ভাবা হচ্ছিল, সেই মিরাজও দলে জায়গা পেল না। পাবলিক তখন রুবায়েত ফাতেমা তনিকে ভুলে গিয়ে বিসিবিকে চাকা বল সাবান দিয়ে ধুতে শুরু করলো। বিসিবির অবস্থা যখন খারাপ তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশের নাম্বার 1 ফুড ব্লগার মানবতার ফেরিওয়ালা রাফসান্দার ছোট ভাই। সে ভিডিওতে এসে কিছু লজিক দেখালো তারা কেন এতদিন ব্যাংকের ঋণ পরিশোধ করেনি। রাফসানের আবেগপ্রবণ ভিডিও দেখে চারিদিকের পরিবেশ যখন শান্ত হয়ে যায় তখনই রাফসানের আবেগ আর লজিকের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দেয় সৈয়দ আবদুল্লাহ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। সৈয়দ আবদুল্লাহের 30 মিনিটের ভিডিও দেখার পর পাবলিক হুইল পাউডার দিয়ে রাফসান্দার ছোট ভাইকে ধুইতে শুরু করে দেয়। চারদিক থেকে একটার পর একটা আক্কাওয়ালা বাস খাওয়ার পর রাফসান্দার ছোট ভাইয়ের অবস্থা যখন কেরোসিন হয়ে গেল তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ছিদ্র নায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাত নাকি হতে যাচ্ছেন শাকিব খানের 3 নাম্বার বউ। এমন একটা গুঞ্জন যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন পাবলিক রাফসান্দার ছোট ভাইকে ভুলে গিয়ে মিষ্টি জান্নাতকে সাধু চলিত ভাষায় গালি দিতে লাগলো। ভুয়া ডাক্তার মুনিয়ার থেকে শিক্ষা নিয়ে এই ছিদ্র নায়িকা বলতে লাগলো তাকে দুবাইয়ের শেখ বিয়ে করতে চায়, সৌদির বাদশাহ বউ বানাতে চায়, আরো কত কি। শুধু তাই না, এই বিশিষ্ট ছিদ্র নায়িকা জয়কে থাপড়াতে চায় এসব বলে যখন সে ভাইরাল তখন পাবলিক রাফসানকে ভুলে গিয়ে ছিদ্র নায়িকাকে গালাগালিতে ব্যস্ত হয়ে গেল। মাত্রা অতিরিক্ত গালাগালি খেয়ে ছিদ্র নায়িকা মিষ্টি জান্নাত যখন হাঁপিয়ে উঠল তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল গরিবের লেডি গাগা জেফার। সে এমন এক গান নিয়ে পাবলিকের সামনে হাজির হলো, পাবলিক এই গান একবার শুনেই খোঁজাখুঁজি শুরু করে দিল জেফারের সোনা বন্ধুকে। সবার তখন মনে ইচ্ছে জাগলো জেফারের সোনা বন্ধুরটাও দেখার জন্য। এই দাওয়ের মধ্যে কি এমন আছে যার জন্য জেফার নিজের ইচ্ছাতে কোপ খাওয়ার ইচ্ছা পোষণ করছে। পাবলিক যখন জেফারকে সার্ফ এক্সেল দিয়ে ধুইতেছিল ঠিক তখনই জেফারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কাপল ব্লগার নাজিম মিম। মিমের বেস্ট ফ্রেন্ড ছিল তানিশা। তানিশাকে বিশ্বাস করে নিজের বাসায় থাকতে দিত মিম। শেষে তানিশা বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়ে মিমের জামাইয়ের সাথে লাইন মারা শুরু করে। এজন্য তাদের ডিভোর্স হয়ে যায় অনেক আগে। আর কিছুদিন আগে সেই তানিশাকে বিয়ে করে জেফারকে গালি খাওয়ার হাত থেকে উদ্ধার করলো মানবতার ফেরিওয়ালা নাজিম। এখন দেখার বিষয় হলো নাজিমের দিকে কে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেটা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মানুষ মানুষের জন্য। আপনি বাঁশ খেতে খেতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কেউ না কেউ এগিয়ে এসে আপনাকে দেওয়া বাঁশগুলো নিজের নিতম্বে নিয়ে নিবে।